নববর্ষের শুভেচ্ছাতেও লাগলো রাজনীতির রং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেখানে মমতার নিশানায় কেন্দ্রীয় সরকার। ভোটের মুখে নববর্ষে কেন্দ্রকে আক্রমণ, পাশাপাশি কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিকেও একযোগে নিশানা তৃণমূল সুপ্রিমোর। তিনি লিখলেন, দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করেছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম, বাংলার ওপর এজেন্সি দিয়ে অত্যাচার, এই অত্যাচারের বদলা নিন। ফেসবুক পোস্টে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। সমাজ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পোস্টের পরে কিন্তু এই প্রশ্ন উঠছে যে নববর্ষের শুভেচ্ছাতেও কি রাজনীতির রং লাগলো? একযোগে তিনি কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন এবং মমতার নিশানায় কেন্দ্রীয় সরকারও। সমাজ মাধ্যমে পোস্টের পর ঠিকই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম ও অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। নববর্ষের শুভেচ্ছাতেও রাজনীতির রং। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা এবার কেন্দ্রীয় সরকার। ভোটের মুখে নববর্ষে কেন্দ্রকে আক্রমণ, কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিকেও একযোগে নিশানা তৃণমূল সুপ্রিমোর। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম করা হচ্ছে, বাংলার ওপর এজেন্সি দিয়ে অত্যাচার চালানো হচ্ছে, এই অত্যাচারের বদলা নিন। ফেসবুক পোস্টে আক্রমণ তৃণমূল সুপ্রিমো। এ প্রসঙ্গে পাল্টা কি বলেছেন অনুরাগ ঠাকুর, শোনাবো আপনাদের। ममता बनर्जी जी की पहचान बांग्लादेशी घुसपैठियों को संरक्षण देना, गौ तस्करों को संरक्षण देना, नकली करेंसी वालों को संरक्षण देना, नकली आधार कार्ड बनाने वालों को संरक्षण देना और बंगाल के लोगों की बहु बेटियों की इज्जत के साथ खिलवाड़ करने वालों को संरक्षण देना, बंगाल के युवाओं की नौकरी छीनकर घुसपैठियों को देना, बंगाल के लोगों का अनाज और मिड डे मील टीएमसी के गुंडों के माध्यम से हजारों करोड़ रुपए का उस पे भ्रष्टाचार होना, कोयला तस्करी में हजारों करोड़ रुपए का होना, ये ममता बनर्जी की छवि आज ऐसी बन गई है कि भ्रष्टाचारियों को बचाने के लिए सड़क पर उतरती हैं, भ्रष्टाचारियों को बचाने के लिए पूरी सरकार का तंत्र लगा देती हैं और बंगाल के लोगों को मजबूर कर देती हैं कि वो पिछड़े हो जाएं। यहां कौन सुरक्षित है? बंगाल में तुष्टीकरण की राजनीति हो रही और आज मैं इतना ही कहूंगा, 4 मई आएगी, ममता बनर्जी जाएगी। কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। কর্মীরাই বহু জায়গায় বিএলও হিসেবে কাজ করেছে এবং আমরা তো এর আগেও বলেছি, এই যে ভোটার লিস্টে অনেক ভুল দেখা দিচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে 2 2 4 হয়ে যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেস কর্মী বিএলওরাই ভোটার লিস্টে এই সমস্ত গরমিল করেছিল। তৃণমূল কংগ্রেস দায়িত্ব, যাদের নাম বাদ পড়ছে, যারা জেনুইন ভোটার হওয়ার পরেও যাদের নাম বাদ পড়েছে, তার জন্য কেউ দায়িত্বে যদি থাকে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত এই বিএলওরা। দিকে দিকে দেখা যাচ্ছে যে আপনাদের পোস্টার ব্যানার ফেলা হচ্ছে, হিংসা মানে কোনোরকমভাবে কমানো যাচ্ছে না। দেখুন, বাংলায় হিংসামুক্ত ভোট করা তো একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আর যারা এই ধরনের কাজ করছে তাদেরকে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে তাদের সামনে একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যায়, একটা নজির তৈরি হয়ে যায়, যেন এরপরে এরকম করতে কেউ সাহস না পায়। মুখ্যমন্ত্রী বলছেন যে ডেলি প্যাসেঞ্জারের মতো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এরা ভোটাধিকার কাটতে চাইছেন। আজকে সকালবেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাননীয় বাইরে ওনার ইচ্ছে মতো লোকজন আসবে, কেউ আসতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় আসবে না তো কি পাকিস্তানের বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে নাকি? এখানে ভারতবর্ষের অঙ্গরাজ্য, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, 100 বার আসবে, প্রয়োজনে প্রতিদিন থাকবে এখানে। ওনার কি বলার আছে? ওনার সম্পত্তি নাকি? মুখ্যমন্ত্রী আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে দিল্লি থেকে অশুভ শক্তি এসে এখানে সম্প্রীতি নষ্ট করছে। দেখুন, বাংলা
মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে গেছে। বাংলা ভাগ হয়েছে 1947-এ, সম্প্রীতি কোনো থাকলে ভাগ হতো না। অতএব এই সম্প্রীতির গালগপ্প শোনাতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে এই নববর্ষ, আজকে বাংলাদেশে নববর্ষ পালন নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আগে আমাদের কবি সাহিত্যিকরা বলতেন না, এপার বাংলা ওপার বাংলা কোনো পার্থক্য নেই। এখন পার্থক্য চোখে বোঝা যাচ্ছে, না বোঝা থাকলে বলুন, আমি চশমা পাঠিয়ে দেবো।